ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদেরকে 1 কাপ ময়দা দিয়ে আপনাদেরকে সন্দেশ বানিয়ে দেখাবো অতি সহজে ঘরে কিভাবে সন্দেশ বানানো যায়। ফ্রাই প্যানে ময়দা নিয়েছি 1 কাপ দিয়ে 4 ভাগে আরও 1 কাপ ময়দাটা আমি এখানে চুলার উপরে হালকা মিডিয়াম আছে ময়দাটাকে আমি একটু ভেজে নিব। এই ময়দাটা আপনারা যদি না ভাজতে চান নাও পারেন, একটু হালকা ভেজে নিলে ময়দাটা থেকে একটা সেন্ট আসবে, কিন্তু খেয়াল রাখবেন ময়দাটা যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। দেখেন বন্ধুরা, আমার ময়দাটা এখানে প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি ময়দাটাকে চুলা থেকে নামিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমি চুলাতে আরেকটা পাইপ্যান বসিয়েছি। এই পাইপ্যানটাতে আমি এখানে চিনি দিয়ে দিব। আপনার মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এর সাথে আমি পানি দিয়ে দিব আপনার 1 কাপ, সাথে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দিয়ে আমি চিনির একটা শিরা করে নিব। চিনিটা আপনার শিরাটা একটু গরম হবে, আর আপনার চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটাতে যাতে কোনো তার না হয়, কিন্তু চিনিটা আঠালো হবে, কোনো তার হবে না। এভাবে আমি একটু শিরাটা করে নিচ্ছি। আপনারা খেয়াল করেন আমি শিরাটা কীভাবে করছি। দেখেন বন্ধুরা, আমার শিরাটা থেকে শিরাটা বলক উঠে গেছে। এরপর যাবি আপনাদেরকে দেখাবো শিরাটা। দেখেন একটু আঠালো হয়েছে, কিন্তু এই যে দেখেন বন্ধুরা, কোনো তার হয় নাই। এই যে একটু আঠালো হয়েছে কিন্তু তার হয় নাই। এ পর্যায়ে আমি চুলাটাকে একটু নিভিয়ে দিব। চুলা দিয়ে চুলাটাকে বন্ধ করে তারপরে আমি এর সাথে চুলাটা নিভিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পাউডার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই ফুল ক্রিম হইতে হবে। নিয়ে দুধটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে এখানে একটা ডো তৈরি করে নিব। পাতলা করে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা ভালো করে মেশানো হয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব যে ময়দাটা আপনার চুলাতে টেলে রেখেছি, ওই ময়দাটা আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিচ্ছি। পর্যায়ে আমি ডালটা দিয়ে দিব। এটার সাথে আপনারা ডালটা ঘি বাটার দিতে পারবেন, কিন্তু রান্না করার রেগুলার সয়াবিন তেল দিবেন না। আমি চুলাটা কিন্তু বন্ধ আছে, এটা যেরকম গরম আছে এর মাঝে ডালটা আমার গলে যাবে, কিন্তু চুলা আমার বন্ধই আছে। আমি সাথে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা, আমার ডালটাটা দেওয়ার পরে সন্দেশের ব্যাটারটা কীরকম চিলকি হয়েছে। এটা এখন এই পর্যায়ে আমি একটা স্টিলের থালি বা কিছুতে ঢেলে নিচ্ছি। দেখেন আমার সন্দেশের ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমি এখানে একটা স্টিলের থালি নিয়েছি। এতে আমি আগে থেকে একটু ঘি মেখে রেখেছি। এই পর্যায়ে আমার সন্দেশের ব্যাটারটা আমি থালিতে ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমি সন্দেশের ব্যাটারটা স্টিলের প্লেটে ঢেলে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হয়েছে। এ পর্যায়ে আমি সন্দেশের ব্যাটারটাকে ভালো করে মেখে নিব। এটা এরকম নরম আছে, কিন্তু মাখতে মাখতে এটা দেখা যাবে সন্দেশের ব্যাটারটা শক্ত হয়ে গেছে।